বন্ধুরা, এখন আমি আছি পাকুড়িয়া সালাসার ধাম মন্দিরের একদম সামনে, যেটি অবস্থিত হাওড়া সলভ হাইরোডের NH-16 ন্যাশনাল হাইওয়ের পাকুড়িয়া বাসস্ট্যান্ডের একদম পাশে। প্রথম প্রবেশদ্বারে রয়েছে সিকিউরিটি গার্ড, সেখানে চেকিংয়ের পরে দ্বিতীয় প্রবেশদ্বার, যেটি সুবিশাল রাজস্থানী বেলে পাথর কেটে নির্মিত এবং প্রচুর নকশা করা রয়েছে এবং লোহার বিশাল বিশাল দরজা করা রয়েছে এবং তার ঠিক বাম দিকেই জুতো খুলে হাত পা ধুয়ে তবেই মূল মন্দিরে প্রবেশ করতে হয়। দেখুন কত সুবিশাল সেই গেট বা প্রবেশদ্বার, যেখানে ওপরে লেখা রয়েছে পাকুড়িয়া সালাসার ধাম। একদিক দিয়ে প্রবেশ করতে হয়, অন্য দিক দিয়ে বাহির হতে হয়। আমরা সেই সুবিশাল গেট দিয়ে ভিতরে প্রবেশ করছি। পাকুড়িয়া সালাসার ধামে আজকে আবার চলে এলাম এবং একটা ছোট করে ভিডিও বানাচ্ছি যাতে আপনারা দেখতে পারেন সেই পাকুড়িয়া সালাসার ধামে যাওয়ার যে পথ, সেই পথ দেখুন একদম ভেলভেট চাদর বিছানো লাল রঙের, সেই চাদর উপর দিয়ে যাচ্ছি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে তো একদম অ্যামলয়েড কালারের যে ল্যাম্পগুলো থাকে ফিতের মতো, সেগুলো লাগানো রয়েছে, আর সেখান দিয়ে যাচ্ছি এবং চলো ভিডিওটা দেখতে থাকো। প্রতিদিন ভোর 5:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত এই মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকে। মূল মন্দিরের সিঁড়ির ঠিক বাম পাশেই রয়েছে একটি মিষ্টান্নের দোকান, সেখান থেকে মিষ্টান্ন আপনারা কিনে এই মন্দিরে পুজো দিতে পারেন। এখানে দেখুন রয়েছে পরী, দুই দিকে দুইটি পরী রয়েছে সিঁড়ির পাশে, আর একটি দেখুন হাতি করা রয়েছে। সবই কিন্তু পাথর কেটে কেটে তৈরি করা হয়েছে। অপূর্ব সুন্দর শিল্পকলার নিদর্শন এখানে পাওয়া যায়। এই মন্দিরটি রাজস্থানের বিখ্যাত সালাসার বালাজি মন্দিরের আদলে নির্মিত হয়েছে। মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় 2011 সালে এবং 2018 সালে মন্দিরটির নির্মাণ কার্য সম্পূর্ণ হয় এবং এই বছরের শ্রাবণ মাসের শুক্লা নবমী তিথিতে মন্দিরের দ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এই মন্দির রাজস্থানের সালাসার বালাজি মন্দিরের একটি শাখা। শ্রী বাল হনুমান মণ্ডল সেবা ট্রাস্ট দ্বারা এই মন্দির নির্মিত হয়। অনেকগুলি সিঁড়ি পেরিয়ে পৌঁছে গেলাম মূল মন্দিরের একদম গর্ভগৃহের সামনে। পুরো মন্দির জুড়ে পাথরের দেওয়াল স্তম্ভে খোদাই করা রয়েছে হনুমানজির নানান মূর্তি, আর রয়েছে ভগবান রাম, সীতা, লক্ষ্মী, গণেশের মূর্তিও। এই মন্দিরের প্রতিটি স্তম্ভ, দেওয়াল, সমস্ত অংশেই রাজস্থানী শিল্পকলার নমুনা পাওয়া যায়। গর্ভগৃহের প্রবেশদ্বারের উপর দিকে ভগবান শ্রী গণেশের মূর্তি রয়েছে। সুবিশাল ধাতব দরজা দিয়ে গর্ভগৃহটি দেখা যায় এবং একটি সুবিশাল ঘণ্টা রয়েছে এবং দেখুন দেওয়ালে কত কারুকার্য করা রয়েছে। ভগবান শ্রী হনুমানজির বিভিন্ন কাহিনী এখানে শিল্পকলার মাধ্যমে বর্ণনা করা হয়েছে। ঠিক বাম দিকেই লিফটের ব্যবস্থাও রয়েছে। যারা হুইল চেয়ারে আসবেন বা ভালোভাবে হাঁটতে পারেন না বা বয়স্ক, তারা এই লিফটে করেও এই মূল গর্ভগৃহের কাছে আসতে পারেন। দেখুন উপর দিকে কত সুন্দরভাবে নকশা করা রয়েছে। দেখুন কত সুন্দর সেই শিল্পকলার নিদর্শন এখানে পাওয়া যায়। সুবিশাল প্রবেশদ্বার দিয়ে আমরা এবারে প্রবেশ করব মূল গর্ভগৃহের মধ্যে, যেখানে বিরাজ করছেন বজরংবলী হনুমানজি। রূপোর দেওয়ালপটে কমলা বর্ণের গোলাকার হনুমানজির মুখাবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। এখানকার হনুমানজির মুখে দাড়ি ও গোঁফ রয়েছে। সালাসার বালাজির মুখেও দাড়ি গোঁফ রয়েছে। পাকুড়িয়া এ মন্দিরে হনুমানজির বিগ্রহ রাজস্থানের সালাসার বিগ্রহের আদলেই নির্মিত হয়েছে। হনুমানজিকে মধ্যমণি করে তার চারপাশে বিরাজ করছেন ভগবান রাম, সীতা, লক্ষ্মণ, গণেশ, রাধাকৃষ্ণ ও সন্তোষী মা। এখানের সমস্ত বিগ্রহই রূপ দ্বারা নির্মিত। মন্দিরের গর্ভগৃহের ঝাড়বাতি, ছাদ ও দেওয়ালের কারুকার্য অসাধারণ। দেখুন অপূর্ব সুন্দর সেই গর্ভগৃহের অভ্যন্তর অংশ, তার ছাদ,
পিলার সমস্ত কিছুই অপূর্ব সুন্দর শিল্পকলার নিদর্শন রূপে এখানে রয়েছে। এখানে যেসব পণ্ডিতজিরা রয়েছেন তারা নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করেন। দেখুন সেই গর্ভগৃহের অভ্যন্তরের অংশ। গর্ভগৃহে বজরংবলী হনুমানজির নিত্য পূজা সম্পন্ন হয় এবং দেখুন সেই গর্ভগৃহের দেওয়ালে রয়েছে প্রচুর চিত্র, যার মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, মাতা রাধারানী এবং হনুমানজির বিভিন্ন জীবন কাহিনী, ভগবান শ্রী রামচন্দ্র, মাতা সীতা, লক্ষ্মণ সমস্ত কিছু চিত্র রয়েছে এই দেওয়ালের মধ্যে। গর্ভগৃহে হনুমানজিকে দর্শন করার পরে এবারে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসব এবং নিচের তলায় আরেকটি মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা যাব। সিঁড়ি দিয়ে নেমে ঠিক ডান দিকেই গেলেই আরেকটি মন্দির পাওয়া যায়, যেটি নিচের তলায় রয়েছে। দেখুন ভেলভেট বেছানো রাস্তা, স্টিলের রেলিং দিয়ে ঘেরা এবং পাশে খুব সুন্দর গাছ লাগানো রয়েছে। এবং এই যে মন্দিরটি, আমরা তার ঠিক ওপরের মন্দিরে ছিলাম এবং তার নিচে হনুমানজির বাল্যকালের মূর্তি রয়েছে। বাল হনুমানজির এটি মন্দির। দেখুন উপরেও রাজস্থানী শিল্পকলার নমুনা পাওয়া যায়। দেখুন সমস্ত পিলারে এবং দেওয়ালে দেখুন এখানে ভগবান শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেকের চিত্র বর্ণনা করা হয়েছে এবং দেখুন সেই রাজস্থানী শিল্পকলার অপূর্ব নিদর্শন। ঠিক বাম দিকেই লিফট রয়েছে উপরে ওঠার জন্য। দেখুন বাল হনুমানজির মন্দিরের সেই গর্ভগৃহ, এখানেও সমস্ত অংশগুলি রূপো দিয়ে নির্মিত এবং সেই চিত্র বাল হনুমানজির, যেটি এখানে নিত্য পূজিত হয়। ওপর দিকে রয়েছে হনুমানজির লাল রঙের একটি মূর্তি। আমরা বেরিয়ে এলাম নিচের মন্দিরটি থেকেও এবং সেই লাল রঙের ভেলভেটের রাস্তা ধরে এগিয়ে চলেছি বাইরের পথের দিকে এবং ঠিক সেখানেই বাম দিকে লক্ষ্য করবে সেই চলন্ত সেই হোমকুণ্ড, যে হোমকুণ্ডের আগুন কখনোই নেভে না। এখানেও ভগবান হনুমানজির মূর্তি রয়েছে। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা যজ্ঞ অনুষ্ঠিত হয় এবং এখানে অনেকে নারকেল দিয়ে তাদের মনস্কামনা জানায়। দেখুন এখানে অগ্নিকুণ্ড এখনও জ্বলছে। এই মন্দির ক্যাম্পাসের মধ্যে একটি নিরামিষ ক্যান্টিন রয়েছে, যেখানে স্বল্প মূল্যে আপনারা নিরামিষ খাবার খেতে পারেন। ভিডিওটা এবারে শেষ করতে হবে। আমরা মন্দির থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি। পাকুড়িয়া সালাসাধাম মন্দিরের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ধন্যবাদ।